রাতে বৃষ্টি না হওয়ায় চট্টগ্রাম ও বান্দরবান সহ দেশের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। চট্টগ্রাম শহরের কয়েকটি স্থানে সামান্য জলাবদ্ধতা থাকলেও রাতে অনেক স্থানের পানি নেমে যাওয়ায় মানুষের চলাচল স্বাভাবিক রয়েছে। বান্দরবানে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি নেমে যাওয়ায় জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আশ্রয়কেন্দ্র ও নিরাপদ স্থানে থাকা বন্যা কবলিত মানুষগুলো তাদের নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। তবে কাদামাটি ক্ষতিগ্রস্ত কাঁচা ঘরবাড়ি ও প্রয়োজনীয় সামগ্রী নষ্ট হয়ে যাওয়ায় তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে গত কয়েকদিনে টানা বৃষ্টিতে গাজীপুরের কালিয়াকৈরে হাঁটু থেকে কোমর পানি পর্যন্ত জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে প্রায় 10,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানিতে ডুবে থাকায় 10 থেকে 15টি শিল্প কারখানা বন্ধ রয়েছে। এদিকে পানি অপসারণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। দর্শক, এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, জলাবদ্ধতার সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। ইবা আসলে যেমনটি বলেছেন, একটু স্বস্তির খবর হচ্ছে যে গতকাল রাত থেকে এখনো পর্যন্ত আসলে চট্টগ্রামে বৃষ্টি হয়নি, যার কারণে জলাবদ্ধতা কিছুটা কমেছে এবং চট্টগ্রাম নগরীর যে সমস্ত সড়ক রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে পানি নাই বললেই চলে। তবে যেগুলো আগে বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে সেগুলো কিন্তু অনেকেই পরিষ্কার করার জন্য কিন্তু তারা মোটর ব্যবহার করতেন এবং বিভিন্নভাবে করতেন। এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম নগরীর যেই সমস্ত সড়কগুলো রয়েছে কোথাও কিন্তু পানি নাই, এমনটাই বলেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যে সমস্ত খালগুলো রয়েছে, নালাগুলো রয়েছে যেগুলো দিয়ে আসলে পানি প্রবাহিত, সেগুলো তারা খুবই দ্রুত পরিষ্কার করতেন এবং উভয় প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে প্রত্যেকের ছুটি কিন্তু বাতিল করেছেন। এবং একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে চট্টগ্রামে কিন্তু পাহাড়ি ঢল ও অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে এই পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে এবং 12 জন আহত হয়েছেন। চট্টগ্রামের 16টি উপজেলা ও মহানগরের মিলে প্রায় 5,95,000 মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা। তিনি আমাদেরকে আরো বলেছেন আসলে চট্টগ্রামের টোটাল 16টি উপজেলা রয়েছে। এই 16টি উপজেলার মধ্যে মোট 152টি ইউনিয়নীয় পৌরসভার বন্যার পানিতে প্লাবিত হয়েছেন এবং ওনারা বলেছেন বর্তমানে জেলায় প্রায় 1,46,503টি পরিবার সম্পূর্ণ পানি বন্দী অবস্থায় আছেন এবং দুর্গত মানুষের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে 580টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। এইসব আশ্রয়কেন্দ্রে প্রায় 22,000 আশ্রয় নিয়েছেন এবং এদের জন্য প্রায় 1,200 মেট্রিক টন চাউল বরাদ্দ রেখেছেন। তার মধ্যে 710 মেট্রিক টন চাউল কিন্তু ইতিমধ্যে বিতরণ করা হয়েছে এবং 85 লাখ টাকা কিন্তু নগদ সহায়তা রাখা হয়েছে। তার মধ্যে 60 লাখ টাকা বিতরণ করা হয়েছে। বাকি যারা যেগুলো আছে সেগুলো ধীরে ধীরে বিতরণ করা হবে। এবং একই সাথে চট্টগ্রামের সাতকানি এবং বাঁশখালীতে কিন্তু খুবই ভয়াবহ বন্যার পরিস্থিতি। সেখানে আজকে সকাল 9টার সময় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী পরিদর্শনে গেছেন এবং পরিদর্শন শেষে হয়তো তিনি সাংবাদিকদের উঠিয়ে ব্রিফ করবেন। তবে এই মুহূর্তে যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু পরিস্থিতি উন্নতির দিকে যাবে এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি এইরকম বেশ কিছু জায়গায় কিন্তু বাসাবাড়িতে পানি আছে, তবে সড়কে কিন্তু এই মুহূর্তে কোনো পানি নেই। তবে ধারণা করা হচ্ছে যদি পরিস্থিতি বৃষ্টি না হয় পরিস্থিতি আরো ভালো হবে, এমনটাই প্রত্যাশা করছেন চট্টগ্রামের জনগণ। একই সাথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 5 দিন পরে চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনে কিন্তু রেল চলাচল কালকে থেকে শুরু হয়েছে, যেহেতু পানি নেমে গেছে। তবে আপাতত এটাই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। পরবর্তীতে আরো আপডেট দেব। ধন্যবাদ আপনাকে। দর্শক, এ নিয়ে আরো জানতে গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, মানুষের ভোগান্তি কেমন দেখছেন এবং কি বলছে পৌর কর্তৃপক্ষ, বিস্তারিত জানাবেন। ইবা, আপনি যেমনটি গত 2 দিন ধরে দেখেছেন যে কালিয়াকৈর পৌরসভার জলাবদ্ধতা চরম ভোগান্তিতে পড়েছেন এই নগরবাসী। আপনাকে বলে রাখি, আজ কিন্তু
যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হরিণাটি এলাকায়। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বাসাবাড়ি তলিয়ে আছে, মাদ্রাসা তলিয়ে আছে এবং বেসরকারি কিছু স্কুলও বন্ধ রয়েছে। সেক্ষেত্রে আপনাকে বলি সকাল থেকে কিন্তু বিভিন্ন খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেশি রয়েছেন। আমি বিভিন্ন পৌরবাসীর সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে সরকারি যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে অপরিকল্পিতভাবে সেগুলো করা হয়েছে, যার ফলে সেখানে ময়লা আটকিয়ে কিন্তু সেই ড্রেনেজ পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ রয়েছে এবং কি সরকারির সেই ড্রেনেজ দখল করে মার্কেট এবং বিভিন্ন বাসাবাড়ি সেখানে গড়ে উঠেছে, যার ফলে পানি নিষ্কাশন একদম বন্ধ রয়েছে। তবে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি পৌর প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা ফখরুল হোসাইনের সাথে। তিনি জানিয়েছেন পানি নিষ্কাশনের জন্য গতকালকে থেকেই কিন্তু তাদের যে লোকজন রয়েছে তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে আপনাকে বলি কালিয়াকৈর শিল্প অধ্যুষিত এলাকা, এখানে প্রায় 2 শতাধিক শিল্প কারখানা রয়েছে। আপনি জানেন 10 থেকে 15টি শিল্প কারখানা ইতিমধ্যে কর্তৃপক্ষ বন্ধ ঘোষণা করেছেন, কারণ সেগুলোর ভিতরে পানি ঢুকেছে। আমি এই মুহূর্তে আপনাকে একটু দেখাই যে বাসাবাড়ির চিত্র। আসলে সকাল থেকেই কিন্তু এই হরিণাটি, বিশ্বাসপাড়া, তারপরে আপনার আছে পূর্ব চান্দরা, সব মিলে মৌচাক ইউনিয়নের কিছু অংশ কিন্তু আজও পানির নিচে তলিয়ে আছে প্রায় ঘরবাড়ি, মাদ্রাসা, এছাড়া প্রায় 10,000 মানুষ পানি বন্দী রয়েছে এবং কর্তৃপক্ষ বলছেন যে তাদের শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু পৌরবাসী তাদের সাথে আমি কথা বলেছি, তাদের মাঝে এখনো কোনো সরকারিভাবে অনুদান বা সরকারি খাবার পৌঁছায়নি। এদিকে সবচেয়ে খেটে খাওয়া যে মানুষ রয়েছে, আপনারা জানেন যে আজও কিন্তু বৃষ্টি হচ্ছে এই কালিয়াকুরে, যার ফলে কিন্তু খেটে খাওয়া মানুষ কিন্তু একদম অসহায় হয়ে পড়েছেন এবং তাদের যে বাচ্চা এবং যে স্ত্রী বা পরিবার রয়েছে তারা কিন্তু না খেয়ে দিন কাটাচ্ছেন এবং শুকনো খাবার কিন্তু তাদের দেওয়া হচ্ছে। তবে আপনাকে বলে রাখি আসলে পৌরসভা সব মিলে পৌরবাসী কিন্তু চরম ভোগান্তিতে রয়েছে। জি ইভা, এই ছিল কালিয়াকৈর পৌরসভা থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।